আজকে এই পুণ্যতিথি আমাদের মায়ের আবির্ভাব তিথি। মা জয়াবতীর আবির্ভাব আবির্ভূত হয়ে শালু তার নাম হলো, বাবা মার সঙ্গে ঘরে থাকে। কিছু পরে গৃহবধূ হয়ে কামারপুরে আসেন। তারপরে তার দক্ষিণেশ্বরে আগমন। দক্ষিণেশ্বরে আসার পরে আমাদের মায়ের জীবনের অধ্যায়টি বিশেষ। ঠাকুরের সন্তানের আসতে থাকে। মা নহবতে থাকেন ভক্তদের তথা ঠাকুরের সন্তানদের খাওয়া সেবা এসব করার জন্যে, কারণ তিনি মা এখন মা হয়েছে। তো একবার আমরা এই গীতে শুনলাম, এখন গীতি আলেখ্যর মধ্যে ঠাকুর ত্যাগ তপস্যা খুব উপদেশ দিতেন সন্তানদের, বিশেষত আহারের ব্যাপারেও তিনি খুব সতর্ক করে দিতেন। মায়ের কাছে কিন্তু সেটি মনেই ছিল। একবারের একটি ঘটনা, মায়ের ঠাকুরের এক সন্তান দক্ষিণেশ্বর এসেছে। তখন অনেকে রাত্রিবাস করা দক্ষিণেশ্বরে শুরু করেছে। তো আহার প্রসঙ্গে ঠাকুর সতর্ক করে দেওয়া সত্ত্বেও মা তাকে অনেকখানি বেশি খেতে দিয়েছে। ঠাকুরের প্রতি তিরস্কার সুরে বলেন যে এত যদি খায় তাহলে সাধন ভোজন করবে কি করে, তমগুলির মতো ফুসফুস করে ঘুমোবে। মাকে নিষেধ করলেন এত খাবার দিতে, কিন্তু সঙ্গে সঙ্গে মা খুব সুন্দর গর্জন করে, মৃদুমন্দ গর্জন করে বলে উঠলেন, ওদের আমি দেখব। এই যে ওদের আমি দেখব, এটাই মায়ের বিশ্ব মাতৃত্বের প্রকাশ। তখন সম্ভব হয় ষোড়শী পুজো হলো। ঠাকুর মাকে সমস্ত কিছু নিবেদন করে তাকে জগতে মাতৃশক্তির চরম শিখরে তাকে স্থাপন করবে। ঠাকুরের বড় শুরু হলো শ্যামপুকুর বাড়ি হয়ে কাশীপুরে ঠাকুর এসেছেন। মা গেছেন ঠাকুরের সেবার জন্যে। ঠাকুরের তাই সন্তানেরাও ভালো করে সেবা করছে। এমন সময় ঠাকুরের এতখানি অসুস্থতা বৃদ্ধি পায় যে ঠাকুরের মহাসমাধি লাভ হয়। সেই মহাসমাধি লাভের পরে মা দুঃখ প্রকাশ করে কাঁদতে কাঁদতে বলছিলেন, মা কালী গো, তুমি আজ আমাকে ছেড়ে চলে গেলে। তাই সন্তানেরা যে যার গৃহে ফিরে যায়। মা দুঃখ করে বলতে থাকেন, ঠাকুর এলেন, এত ত্যাগ তপস্যার কথা নির্দেশনা
এত সেবা শিবনের জীব সেবার কথা বললেন, তিনি চলে গেলেন আর সব শেষ হয়ে যাবে। মায়ের এই যে আরতি, এই যে আবাহন, এই আবাহনটি সঙ্গের বীজ যেন তিনি পুঁতলেন। তাই সন্তানেরা কেউ তপস্যায়, কেউ তীর্থ ভ্রমণে, কেউ বাড়িতে কর্মরত, পড়াশোনা ইত্যাদিতে। তারপরে তাদের মধ্যে নরেন শ্রেষ্ঠ, সে নরেনের মধ্যস্থতায় কিছুতেই ভালো মন লিখছে না। ঠাকুর এতখানি বৈরাগ্যের চরম শিখরে সবাইকে তুলে দিয়েছেন যে ঘরে মন লিখছে না। আবার সবাই একত্রিত হয়, ভাবি সঙ্গে সূচনা হয়। তারপরে মায়ের থাকবার বাসস্থানের খুব অভাব হয়। স্বামীজি বিদেশ যান। স্বামীজি রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন। গুরু ভাইরা ছিলেন। প্রতিষ্ঠা করার পরে মাকে তখন সম্পূর্ণ সঙ্গে শিক্ষা দিলেন। মঠ স্থাপন হবে জায়গা খুঁজতে খুঁজতে সেই গঙ্গার পশ্চিম উপকূল বারাণসী দূর, সেই জায়গায় মঠ স্থাপন হলো। মঠ স্থাপন হওয়ার পরে স্বামীজি মাকে বলছে, মা এটি তোমার নিজের জায়গা, তুমি নিশ্চিন্তে এখানে ঘুরবে, বেড়াবে, থাকবে, হাওয়া খাবে, এটি তোমার নিজের জায়গা। এই যে নিজের জায়গা, এই কথাটি তিনি যেন নয়, তিনি একমাত্র ঠাকুরের অন্তর্ধানে পড়ে। কারণ ঠাকুর একসময় বলেছিলেন, আমি কি একা সব করবো, তুমি কিছু করবে না। মা তখন থেকে ঠাকুরের মধ্যে নিজেকে দেখতেন এবং নিজের মধ্যে ঠাকুরকে দেখতেন। আর ঠাকুর তার মধ্যে উপস্থিত থেকে সব কিছু করাচ্ছেন তিনি ভাবতেন। তখন মা সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ বাবা, তাই তাই নিজের জায়গায় বটে। এটা যেন সংঘ জননীর অভ্যুত্থান। মঠ স্থাপন হলো। আমরা জয়ন্ত দুর্গা স্বামীজির যে এখনই পরিবেশিত হলো, আমরা সেটা দেখলাম। স্বামীজি পুজো করবার মানুষে মায়ের কাছে শক্তি, মা বলেন শক্তি আরাধনা করতে হয় বই কি, তবে তারপরে তিনি বলি বিধিটা মানা করলেন। বললেন, তোমরা সন্ন্যাসী, সন্ন্যাসীর আদর্শ হচ্ছে তোমরা সকলকে অভয় প্রদান করবে। সন্ন্যাসী থেকে কেউ ভীত হবে না এবং সন্ন্যাসীও কারণ থেকে ভীত হবে না। তো এটি তোমাদের ব্রত, তোমাদের শাস্ত্রীয় বলি বিধি যেটি আছে সেটি তোমাদের অনুকরণীয়। আর এই রক্তক্ষয় বলি এটি করবে না। স্বামীজি কিন্তু চেয়েছিলেন রক্তক্ষয় বলি
প্রশ্ন করি, মা সেটি যেই সংশোধন করেন অমনি স্বামীজি বিনা স্বামীজি সবকিছুই কিন্তু যুক্তি এবং তর্কের মাধ্যমে মিশে দিতেন, কিন্তু মায়ের এই কথাতে তিনি বিন্দুমাত্র কোনো তর্ক না করেই সেটি নতমস্তকে মেনে নেন। এটি সংঘজননীর আদেশ, শিরোধার্য। মঠে এক কর্মী কিছু জিনিস চুরি করে, চুরি করার পরে তাকে মঠ থেকে বার করে দেওয়া হয়, স্বামীজির নির্দেশ। সে বেরিয়ে মায়ের কাছে যায়, মাকে তার সমস্ত কিছু সে নিবেদন করে। মা তখন বাবুরাম মহারাজকে ডেকে বলছেন, দেখো একে সরিয়ে দিলে এর সংসারটি না খেতে বিয়ে করা যাবে, একে নিয়ে যাও, মনে রাখো। বাবুরাম মহারাজ তাকে নিয়ে এসে মঠে যেয়ে রাখলেন। স্বামীজি বলছে উঠলেন, কি ব্যাপার, তুমি আবার এনেছো আমাকে? তখন মায়ের কথাটি বাবুরাম মহারাজ স্বামীজিকে নিবেদন করলেন। স্বামীজি সেটি নতমস্তকে মেনে নেয়, বলেন, হাইকোর্টের আদেশ, তুমি হাইকোর্টে চলে গেছিলি, এরকম কারণ নেই। এই যে হাইকোর্ট, যার ধরে কোনো কথা হয় না, সেটি আমাদের মা সংঘজননী। তিনি সংঘজননীকে আরো অনেক কিছু, এক সময় সঙ্গে যখন তরুণরা যোগদান করছে, সন্ন্যাসী হচ্ছে, মোটেই ঘটনা। তো ব্রিটিশরা তখন প্রসারক করতে থাকে আমাদের সঙ্গে, বলে এখানে যত আতঙ্কবাদীরা আসছে আর এরা আশ্রয় দিচ্ছে, এরা একটি আতঙ্কবাদী সম্প্রদায়। তখন সংঘাতজ্ঞ রাজা মহারাজ, তিনি দক্ষিণ ভারতে আছেন, সাধারণ সম্পাদক শরৎ মহারাজ, সারদানন্দজি। সারদানন্দজি মাকে গিয়ে সমস্ত কিছু বলেন যে না, এই ব্যাপার ওরা এরকম বলছে। মা বললেন যে দেখো, ওরা আমাদের কার্যকার সম্বন্ধে জানে না, তাছাড়া ওরা বিচক্ষণ মানুষ, বুঝিয়ে বললে ওরা নিশ্চয়ই শুনবে। তুমি যাও, ওদেরকে বলো মায়ের আদেশ, সংঘজননীর আদেশ, সেই আদেশ থেকে বাধ্য করে শরৎ মহারাজ সেই ব্রিটিশদের কাছে গিয়ে সমস্ত কিছু বলে। তখন তারা তাদের নিজের ভুল স্বীকার করে ক্ষমা চায় এবং যে কটূক্তিগুলো, যে নিন্দাবাদ করে দিয়েছিল, সেগুলি তারা উইথড্র করে নেয়। তো এই যে সংঘজননীর আদেশ, মা যে বললেন যাও, ওরা ভেবেছে কি? তারপরে এক ব্রহ্মচারী আশ্রমে আছে, সে নিয়ম কানুন সম্পূর্ণ পালন করতে সে পারছে না শারীরিক অক্ষমতার কারণে। তাকে চলে যেতে বলা হয়েছে, মানে সে কাজকর্ম একটু কম করতে পারে, তার শারীরিক অক্ষমতা। তখন মঠে খুব কঠিন নিয়ম। তো সেই ব্রহ্মচারী গিয়ে মা তখন গল্পে মাকে বলে যে মা আমাকে এরকম করেছে, আমাকে চলে যেতে বলেছে, আমি কি করবো, আনতে পারি না, আমি এত সকালে উঠতে পারি না, আমার শরীর নেয় না। মা তখন এটি বাবুরাম মহারাজের নির্দেশ ছিল,
মা তখন পাবনামরের চিঠি লিখে বললেন, এই ছেলেটি যাচ্ছে, ও থাকবে, তুমি কিছু বলবে না, সংকোচনের আদেশ। ঠিক তার উল্টোটিও রয়েছে। কিরকম? স্বামীজি মঠে সেবা কার্য শুরু করেছে, কর্মযোগ শুরু হয়েছে, মঠের নিয়ম কানুন শক্ত হয়েছে। তো এইরকমই এক ব্রহ্মচারী সে ছেড়ে চলে যাবে। সে মাকে বলতে গেছে যে মা ভীষণ যন্ত্রণা, আমার ভালো লাগছে না, আমি থাকবো না, আমি চলে যাবো। মা তখন তৃপ্ত কণ্ঠে বললেন, ঠাকুরের নামে যারা ঘর ছেড়ে আসবে, এই সংঘ তাদের জন্য। সংঘ ঠাকুরের নির্দেশে চলবে, যেমন নিয়ম আছে তেমন নিয়মে চলবে। কেউ থাকতে পারলে থাকবে, কেউ থাকতে না পারলে থাকবে না। সংঘ তার নিজের নিয়মে চলবে, ঠাকুরের ইচ্ছায়। পরস্পর বিপরীত ধর্মী মায়ের বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখি, একবার করুণায় সিদ্ধ তিনি আশ্রয়দাত্রী হিসেবে, আবার একবার তিনি নিজের মধ্যেই যেন নিজে ঠেলে দিচ্ছে। কারণ কি? এই দায়ভার ঠাকুর তাকে দিয়ে গেছে। দেখো, কলকাতার লোকেরা পোকার মতো গিলবিল করছে, তুমি কি এদের জন্য কিছু করবে না? এই যে দায়িত্ব ভার, গুরুভার তিনি নিয়েছেন, এটি তার স্মরণে। তাই তিনি কখনো তুষ্ট, কখনো রুষ্ট, কারণ তিনি সংঘ জননী, সংঘকে রক্ষা করা, পরিচালনা করা তার কর্তব্য। দুর্গা পুজো মনে হবে, আগে আমরা শুনলাম ব্রহ্মচারী কৃষ্ণলাল পুজোর পূজারী। পুজো করতে গেলে বিধিবৎ পুজো, তো সেই পুজোর সংকল্প করতে হয়। দুর্গা পুজো বৈদিক পুজো, বেদের অন্তর্ভুক্ত। সন্ন্যাসীদের বৈদিক কর্মের কোনো অধিকার নেই। যেহেতু অধিকার নেই, তাহলে তাদের নামে সংকল্পটিও হবে না, শাস্ত্রসম্মত নয়। তো তিনি তার কাছে পরামর্শ নিতে যাওয়া হল। মা তখন পরিষ্কারই বললেন, স্বামীজিও বললেন যে আমরা গোবিন্দারী, আমাদের বৈদিক কর্মে কোনো অধিকার নেই, আমাদের নামে সংকল্প হবে না। এগুলো সব কথা মাতৃসঙ্গীতেই হচ্ছে। মা তখন বেলুড় মঠে লেগেট হাউসে থাকেন, 1901 সালের কথা। বলে যে মায়ের নামে সংকল্প হবে। মা তখন সম্মতি প্রকাশ করলেন, কারণ তিনি গুরু ভার, গুরু দায়িত্ব নিয়েছেন, সংঘকে এগিয়ে নিয়ে যাবেন। ঠাকুর তাকে সেই গুরু ভার দিয়ে গেছে। সেই থেকে আজ অবধি সংঘ যতদিন থাকবে, পুজোর সংকল্পিত নাম হবে সারদাময়ী দেবী। মায়ের নামেই সমস্ত কিছু সংকল্প হবে, কারণ তিনি সংঘজননী, সঙ্গের ভার তাঁর উপরে। স্বামীজি গোয়ালপাড়ায় তখন আশ্রম, গোয়ালপাড়া যিনি মহন্ত ছিলেন, দায়িত্বপ্রাপ্ত সন্ন্যাসী, তিনি
এসে মায়ের কাছে নালিশ করছেন এক কর্মচারীর সম্বন্ধে, মা ও ঠিক কাজকর্ম করতে পারে না, নিয়ম কানুন মানে না, আর ওর মেজাজটাও ঠিক নয়, তুমি ওকে চলে যেতে বলো, আর এই বলো যেন ওকে আমাদের কোনো আশ্রমে না রাখা হয়, যেন না থাকতে দেয়। মা তখন বললেন, কেন বাবা, তা কি করে পারে? ওকে তুমি নিয়ে আসনি, ও ঠাকুরকে দেখে এসেছে, ঠাকুরের নামে ঘর ছেড়ে এসেছে, তো ঠাকুরের যেমন ইচ্ছে হবে তেমনই হবে। সেই ধর্মচারী তাকে আর সরানো হয়নি, সে সেখানে তার জীবন এবং সন্ন্যাসী অতিবাহিত সঙ্গেই করে। মায়ের যে দূরদৃষ্টি সঙ্গ সম্বন্ধে কখনো আশ্রয় দিচ্ছেন, কখনো আবার বলতে নামিয়ে দিচ্ছেন, কারণ এই সঙ্গকে রক্ষা করা তার দায়িত্ব। তাই স্বামীজি বলছেন যে তিনি আমাদের উপরে আশ্রয় দিয়েছেন সঙ্গজননী রূপে, তিনি নিজে সাধন ভজন করে আমাদের এগিয়ে দিচ্ছেন সঙ্গজননী রূপে। তিনি সঙ্গজননী ছিলেন, সঙ্গজননী থাকবেন, সঙ্গজননী হয়ে জগৎজননী হয়ে জগতের সবার মঙ্গল করবেন এবং সঙ্গকে রক্ষা করবেন। স্বামীজি কি বলেছেন? স্বামীজি কথা তো মায়ের এই যে সঙ্গকে রক্ষা করা, পরিচালনা করা তিনি আজও করছেন, আগে করেছেন, আজও তিনি অলক্ষ্যে থেকে তিনি সঙ্গ পরিচালনা করছেন, সঙ্গের মর্যাদা রক্ষা করছেন, ভবিষ্যতেও তিনি করবেন। সঙ্গজননী হিসেবে মায়ের অবদান অপরিসীম, মানে মা ছাড়া সঙ্গের ভাবনা অসম্ভব। মা প্রার্থনা করলে আমার ছেলেরা ইতস্তত ঘুরে বেড়াবে, এই আমি দেখতে পারবো না, ঠাকুরদের একটু থাকা খাওয়ার বন্দোবস্ত করো। মায়ের এই প্রার্থনায় সঙ্গ শুরু ঠাকুরকে চেয়েছিলেন, তার উত্তরণ তিনি ঘটিয়েছিলেন দক্ষিণেশ্বরের সরস্বতী পুজোর মাধ্যমে। তারপরে মাকে দায়িত্ব দিয়ে তিনি অন্তর্হিত হন। মা সেই গুরু দায়িত্ব পালন করেছেন, আজও করছেন। সঙ্গ যতদিন থাকবে ততদিন মা নিভৃতে অন্তরালে থেকে আমাদের সকলের, শুধু সকলদের রামকৃষ্ণ মন বা রামকৃষ্ণ মিশন যে বোঝায় তা নয়, এটি একটু সংকীর্ণ ভাব হয়। রামকৃষ্ণ মঠ বলে, রামকৃষ্ণ মিশন বলে, রামকৃষ্ণ মঠ এবং মিশনের ভক্তবৃন্দ বলে, কারণ রামকৃষ্ণ সারদা ভক্ত পরিবার, এটা আমরা পরিবার, একই পরিবারের আমরাও সঙ্গভুক্ত। তো মা এই অন্তরালে থেকে তিনি সব দিনই আমাদের রক্ষা করছেন, করবেন। মায়ের কাছে এই প্রার্থনা জানিয়ে মা আমাদের সকলকে সমস্ত দিক থেকে সর্বক্ষণের জন্য রক্ষা করুন এবং তারপরে আশ্রয় দিয়ে অন্তিম যে প্রাপ্তি মায়ের করুন। সেটি যেন আমরা সবাই লাভ করতে পারি। জননীং শারদাং দেবী রামকৃষ্ণং
এতক্ষণ